এটা হলো দুনিয়ার সবথেকে ধনী রাজা, কারণ সে তার হাত দিয়ে যা কিছুকেই টাচ করতো সেগুলো সোনাতে পরিণত হয়ে যেত। এমনকি সে পানিকে টাচ করলে পানি সোনার কয়েনে পরিণত হয়ে যেতে শুরু করে দিত। এজন্য সে এভাবেই তার হাতকে ব্যবহার করে দুনিয়ার সবথেকে ধনী রাজাতে পরিণত হয়ে গিয়েছিল। কিন্তু তবুও সে এত সোনার মালিক হয়ে যাওয়া সত্ত্বেও নিজেকে নিয়ে একদমই সন্তুষ্ট ছিল না। এজন্য তার লোভ দিন দিন আরো বেশি বেড়ে যেতে শুরু করে। যার কারণে একদিন সে যখনই ভাবতে শুরু করে আমি পুরো পৃথিবীটাকেই সোনাতে পরিণত করে ফেলবো, তখনই হঠাৎ করে তার ঘরের মধ্যে একজন বামন জাদুকর চলে আসে। এরপর সে রাজাকে বলে, আমি আমার আঙুলের মাধ্যমে যে কোনো প্রাণীকে টাচ করে সোনাতে পরিণত করে ফেলতে পারি। যা দেখে রাজা অনেক খুশি হয়ে যায়, কারণ রাজা তার হাত দিয়ে প্রাণীদেরকে ছুঁয়ে সোনাতে পরিণত করতে পারে না। এজন্য সে ভাবতে শুরু করে সে ওই জাদুকরের হাতকে কেটে নিজের হাতের সঙ্গে জোড়া লাগালে সেও প্রাণীদেরকে সোনাতে পরিণত করতে পারবে। কিন্তু তখনই সেই জাদুকর বামন তাকে সতর্ক করার জন্য বলে, যদি তুমি আমার মতো তোমার হাতগুলোকেও বানাতে চাও তাহলে তোমাকে অনেক বড় বিপদে পড়তে হবে, কারণ এরপর থেকে তুমি তোমার হাত দিয়ে যা কিছুকেই টাচ করবে, যেমন খাবার, মানুষ এবং প্রাণী, সবকিছুই সোনাতে পরিণত হয়ে যাবে। কিন্তু সেই লোভী রাজা তার কোনো কথাকে ভয় না পেয়ে